স্কুলে গেলাম। আচ্ছা, ওই যে রান্না করে ভাত আছে, ভাত কয়টা খাইয়ে যাস। আচ্ছা ঠিক আছে মা। রাজু, জি স্যার। রাজু তোমার এই অবস্থা কেন? ব্যাগ নাই, স্যান্ডেল পায়ে, আবার বইও ছিঁড়া। স্যার ভাত খাইতে ভাত পাই না, আবার ব্যাগ। এসব কি বলতেছো রাজু? স্যার আমার কথায় কোনো কষ্ট পায় না। আমার মা আমার 3 বেলা খাবারই দিতে পারে না, আবার আমার মা আমার ব্যাগ আর জুতা কেমনে কিনা দিবে স্যার? তোমার বাবা নেই? না স্যার, আমার আব্বা নেই। আমার আব্বা নাকি আমার মায়ের স্যার অনেক আগে চলে গেছে। আমার মা একটা হোটেলে বাবুসির কাম করে। দুপুরের খাওয়াটা হেনেই পায়, কিন্তু রাতের খাওয়াটা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা রাজু, আমি কি তোমার মার সঙ্গে দেখা করতে পারবো? হ্যাঁ স্যার, পারবেন না কেন? আমার মা তো বিকালে বাড়িতেই থাকে, আপনি চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, যা তোমার মারে বলো যে আমি তোমার মার সঙ্গে দেখা করতে আসবো। আমি আধা ঘন্টা পরে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা দাও, তোমার অনেক কষ্ট যেতেছি, আমি তুই পারবি না। আরে মা দাও না, তুমি তো সারাদিনই কষ্ট করো, আজকে আর না হলে আমি একটু নিলাম। মারে এত মায়া দেখানো লাগবে, চল ঘরে চল। রাজু, 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 এনো রাজু, তোমার নতুন জুতা আর নতুন ব্যাগ, এগুলা পইরা তুমি কালকে থেকে স্কুলে যাবে। স্যার আপনি সত্যি কইতাছেন এই টি সব আমার লেগে স্যার? আরে হয়, এগুলো তোমার, আমি সত্য কইতেছি। যাও তোর 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 আমি আপনার ব্যাপারে শুনছি আপনি একটা হোটেলে রান্নার কাম করেন, আপনার খুব কষ্ট হয়ে যায় এটা বুঝতে। ও স্যার, কি করবো কোন মা না সাহের বাচ্চাটারে ভালো রাখে? আমিও আমার সবটা দিয়ে চেষ্টা করি, কিন্তু পারি না। ভাত দিলে জামা দিতে পারি না, জামা দিলে ভাত দিতে পারি না। আমার পোলাটার খুব শখ পড়ালেখা করার, এই জন্য অনেক কষ্ট করে স্কুলে ভর্তি করাইছি, কিন্তু স্যার দামি ব্যাগ, জুতা, জামা এগুলো কিছুই কিনে দিতে পারিনি। 3 বেলা তো খাওয়ানি দিতে পারি না। আমার পোলাটাই প্রতিদিন স্কুল থেকে কান্নাকাটি করে, কয় মা স্যার আমারে মারে, কিন্তু স্যার আমি তো পোলাটার খাওয়ানি দিতে পারি না। আরে দামি ব্যাগ, জুতা, স্কুল ড্রেস করতে কিনা স্কুলে যাবো স্যার, এগুলো কথা লজ্জায় আমি যাইতে পারি না স্যার। হ্যাঁ, তুলনা না করেন তাহলে রাজু সমস্ত পড়ালেখা আমি নিতে চাই, বুঝলি আপনার খুব কষ্ট হয়ে যায়। তারপরে তো আপনি খোলাটা লেখাপড়া করা দিচ্ছেন, বন্ধুরা অনেক কষ্ট করছেন, তো স্যার হিসাবে তো আমার এখানে দায়িত্ব থাকে। তা আমার কাছে খুব ভালো লাগবে যে আমি ওর সমস্ত খরচের দায়িত্ব নিতে পারি। তবে রাজু, পড়াশোনা করে কিন্তু তোমার অনেক বড় অফিসার হইতে হইব। হ্যাঁ, আর কি করতে হবে, তোমার মার যত কষ্ট দুঃখ আছে সব বুঝা দিতে হইব। হ্যাঁ বাবা? স্যার সত্যি আমি বড় হয়ে বড় অফিসার হব স্যার? হ্যাঁ বাবা, পারবা, কারণ তোমার পড়ালেখা করে তুমি অনেক বড় অফিসার হইতে হইব। তোমার মার যত দুঃখ কষ্ট বুঝে দিতে হইব না, আমি জানি তুমি পারবা বাবা। আপা আমি এখন তাহলে যাই, পোলাপানরা আবার স্কুলে করতে গেলে বয়ে থাকবো আমাকে। বুঝলো বাবা, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কই বুইরা, ব্যাংকের থেকে যে টাকা নিছস টাকাটা কবে দিবি? হ্যাঁ তুই কি ভাবছস টাকা নিয়ে তুই পার পেয়ে যাবি? আরে রাঘব বললে কিছু করতে পারে না, তুই তো চিনে ফুটা। হ্যাঁ টাকাটা কি করছস কো? বলছি এতিম অসহায় বাচ্চাদের
মানুষ করার জন্য এই টাকা লোন নিয়েছি। এই সমাজে যারা অবহেলিত, যারা প্রতিষ্ঠিত না, সমাজে প্রতিষ্ঠিত করবার জন্যই আমি এই লোনটা নিয়েছিলাম। আচ্ছা তুই তো নিজেই ফকিরনি, তুই আবার মানুষের ঋণে উপকার করস, হ্যাঁ? তোর তো পোলাপাই মানুষ হয় নাই, মানুষ হলে তো তোর পোলাপাই না তোরা বাঁচাইতো, বুঝোস নাই? না না না, ওরা আমার খবর নেয়, ওরা আমাকে বাঁচাতে আসবে, কিন্তু আমি তো তাদের বলি যে বাবা আমি ভালো আছি। আরে কোনো কিছুর বিনিময়ে আমি তাদের জন্য কিছু করিনি, তাদের সমাজে প্রতিষ্ঠিত করবার জন্যই আমি তাদের জন্য এগুলো করেছি। তাদের সফলতা তো আমার সফলতা। ওরে বাটপার, এই মিঠা কথা না পেট করবো না, বুঝোস নাই? টাকা লাগবো, টাকা টাকা দে, পাঠে বাবা একদম বেরোলাম তোরে আমি, টাকা দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে কটা দিন সময় দিন, আমি আমি সময় পেলে আপনার টাকা পরিশোধ করবো। এখন বিশ্বাস করুন, আপনার টাকা শোধ করে দেবো। কয়টা দিন সময় না, সময়ের মাইরে একদম বেরোলাম তোর শুরু। আরে বাবা এখানে, আমার কথা বুঝোস নাই? তুই বুঝোস নাই? নাহলে কিন্তু তোর মারতে মারতে